আপনাদের এই দেওপাড়াতে একজন ভদ্রলোক আসছে, আব্দুর রহিম সাহেবের বাড়ি। ভদ্রলোকের বাড়ি নবীগঞ্জ। তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এমন সময় একজন সালাম দিল, মুরব্বী আপনারা চিনি না, কোথার থেকে আসছেন? বলে আমার বাড়ি নবীগঞ্জ। কি জন্য আসছিলেন? বলেন আপনার দেওপাড়া আব্দুর রহিম সাহেবের বাড়ি আসছিলাম, তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আত্মীয়তা হওয়ার কথা। ওই লোকটা ডাক দেয় বলবে আর জায়গা পাইলেন না। বলে কারণ কি? করে মেয়ের চরিত্র বলা না। ভাঙ্গানি দেওয়ার লোক আছে না? মেয়েদের বিবাহ, ছেলে মেয়ের বিবাহ হইলে ভাঙ্গানি দেওয়ার লোক আছে না? নাই? এই শুনে রাখেন, এরা হলো অসুস্থ। এরা কি অসুস্থ বুঝেন নাই? বেমারি। সিলেটের ভাষায় বেমারি। এরা কি বেমারি? এই লোকগুলি অসুস্থ, যারা মানুষের ভিতরে পিন মারে, অশান্তি বাঁধায়, বিশৃঙ্খলা তৈরি করে। এরা অসুস্থ, বেমারি। নবী বলছেন তোমার ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে তো পুরা বডিটা সুস্থ। এটা যদি অসুস্থ হয় তাহলে বুঝবা পুরা বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার অন্তর যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ। আর এটা যদি বেমারি হয় তো পুরা বডি বেমারি। যারা চগলখুরি করে, অশান্তি বৃদ্ধি করে, ফাসাদ বাঁধা, ঝামেলা বাঁধায়, অশান্তি সৃষ্টি করে, এরা সব বেমারি। এরা বেমারি, তাদের অন্তর খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আরো পরিষ্কার বুঝাই, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আমাদের দেশে একদল আছে 8 রাকাত বানাইছে। কথা কোন ঠিক কি না? বেমারি। কি? জোরে বলেন না, হয় না? আরো জোরে 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 জোরে। আরে শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, সিফাসালের জমিন, 360 আউলিয়ার জমিন ইসলামের দেশে উন্ডা প্রতিষ্ঠিত করেছেন। 750 বছর আগে উন্ডা যদি 8 টাকার তারাবি পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান 750 বছর ধরে 8 টাকার তারাবি পড়ত। উন্ডা যদি লাইলাতুল বরাতের রাত্রিবেলা মসজিদ তালা মেরে দিতেন, আর 850 বছর ধরে এদেশের মুসলমান লাইলাতুল বরাতে মসজিদ তালা মেরে রেখে দিত। আজকে বরাতের রাত্রিবেলা যারা মসজিদ তালা মেরে তারাবির নামাজে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরা বেমারি, অন্তর নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? বেমারি। জোরে বলেন কি? কি? এই জন্য আল্লাহ কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, বেমারহীন আত্মা, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, চগলখুরি করো নাই, গীবত করো নাই, ঝামেলা বাঁধাও নাই, অশান্তি বাঁধাও নাই, বিশৃঙ্খলা তৈরি করো নাই, দাঙ্গা হাঙ্গামা বাঁধাও নাই, মারামারি করো নাই, রক্তপাত করো নাই। তুমি আমি আল্লাহর হুকুম মেনে মেনে, নবীর তরিকা মেনে মেনে তুমি আসছো। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, তুমি আমি আল্লাহর খুশির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি। 800 বছর ধরে আমরা নামাজ পড়লাম, 1000 বছর ধরে নামাজ পড়লাম, নাভির নিচে হাত বেঁধে। 8 টাকার তারাবি আমরা পড়ি নাই, 20 রাকাত পড়লাম। হযরত ওমর, আলী, উসমান
খোলাফায়ে রাশিদিন 10,000 সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা তারাবি বলল 20 রাকাত। আজকে ওরা কারা? আমার সমাজে, আমার মসজিদ, আমার মহল্লায়, আমার এলাকায় যারা ফাসাদ বাধাই দিল, অশান্তি বাধাই দিল, ওরা এই বর্তমান জমানার বেমারি। কথা বলেন ঠিক কিনা? বেমারি কি আমরা না হেরা? এটা বেমারি। কথা কর নাকি? এটা কি? জোরে বলেন। বিশৃঙ্খলা তৈরি করার জন্য সে বেমারি, অসুস্থ, প্রশান্ত আত্মা না, ওর অন্তর খারাপ। আলা ওয়াহিয়াল কাল, এটা অসুস্থ বিদায় সে নিজেরও অসুস্থ ভাবে সবাই অসুস্থ বানাচ্ছে। কথা কর না কেন? ঠিক কিনা? অসুস্থ বানাচ্ছে। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আরো বেমারি আত্মা কারা বুঝাইতেছি। রোডে অ্যাক্সিডেন্ট হয় না? দেখবেন কিছু মানুষ আছে উদ্ধার করার আগে পকেট আতায় আগে। আসতে কইলেন কেন? জোরে বলেন। সুস্থ না অসুস্থ? রোগী না বেমারি? বেমারি। জোরে বলেন কি? আপনাদের সিলেটের ভাষায় বলি কি? বেমারি। এটা অসুস্থ। কতটুকু অসুস্থ মস্তিষ্ক হলে, দিন বলা হলে যে একজন মানুষ অ্যাক্সিডেন্টে ছটফট করতেছে, তারা হসপিটাল নেবে, সেবা দিবে, চিকিৎসা করবে, তা না আগে পকেটে থাকে। কথা কোন ঠিক কিনা? অসুস্থ, বেমারি। 2 গ্রামের ঝগড়া লাগছে। কয় গ্রামের ঝগড়া? বেমারি। আজকে বুঝাই দিয়েছে বর্তমান প্রেক্ষাপট, তো এই প্রেক্ষাপটের মাস। 2 গ্রামের ঝগড়া, 2 গ্রামের ঝগড়া লাগিয়া 2 গ্রাম মারামারি। কি নিয়ে মারামারি লাগছে? আজকে শয়তানের ডায়েরি থেকে আজকে বর্তমান প্রেক্ষাপটের বিষয় বুঝাই দিয়ে যায়। শয়তানের ডায়েরিতে একটা ঘটনা পড়ছিলাম যে শয়তান কিভাবে ভেজাল বাঁধায়। তো সারাদিন খুঁজে খুঁজে ভেজাল বাঁধানোর কোনো রাস্তা শয়তান না পাইয়ে বাজার দিয়ে, ধরেন দেওরা বাজার দিয়ে যাইতে যাইতে দেওপাড়া দিয়ে যাওয়ার সময় দেখে এক বেটা বসে বসে মিডাই বেছে। মিডাই শুনছেন নি আপনারা? গুড়, আখের গুড় বলেন আর খেজুরের গুড় বলেন। আমার দেশের বাড়ি ফরিদপুর, বিরাট বড় খেজুরের গুড় আছে। আমাদের প্রায় 2 থেকে 250-300 খেজুরের গাছ ছিল। আমরা আগে থেকে অনেক ল্যান্ড, জমির অধিকারী, ইনশাল্লাহ সম্পদের অধিকারী। আমার দাদার বাপ ছিলেন নায়েবে জমিদার, 400 একর সম্পত্তির মালিক। এবার বুঝতে পারতেছেন 400 একর মানে প্রায় 400 একর হলো, হ্যাঁ 400 একর সম্পত্তির মালিক। তার মানে কম না, প্রায় 800 বিঘা জমির মালিক ছিল। তো মনোযোগ দিয়ে, এই খেজুরের গুড় একজন বিক্রি করতেছে। এই শয়তান খেজুরের গুড় চিন্তা করলো, খেজুরের গুড় আমরা একটু আঙ্গুলটা ঢুকাই দিয়া আজাজিল আস্তে আস্তে হেঁটে যায় গ্রামের ভিতর দিয়া। গ্রামের পাশে, রাস্তার পাশে একজনের বাড়ির বারান্দা আয়না ঝুলতেছে। শয়তান আস্তে করে আয়নার মধ্যে মিঠাই লাগাই দিল। মিঠাই লাগাই দেওয়ার পরে ওই মিঠাই খাওয়ার জন্য পিপিলিকা আসছে, পিঁপড়া আসছে, পিঁপড়ারে ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকিরে ধরার জন্য বিলাই আসছে, বিড়াল পাশের বিড়াল এসে টিকটিকিরে থাবা দিছে লাভ দিয়া। টিকটিকি পড়েছে, আয়না উপরে ভেঙে গেল। আয়নার মালিক আইসা লাঠি নিয়ে বিড়াল রে ফিডাইছে। এখন বিড়ালের মালিক লাঠি নিয়ে এসে কয়, তুই আমার বিড়াল মারলি কে? আয়নার মালিক কয়, তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? আসলে বিড়ালের দোষ না শয়তানের দোষ? কার সাথী? কার? শয়তানের। বিড়ালের মালিক আর আয়নার মালিক দুইজনে ফিডাফিডি। কি লইয়া? আয়না লইয়া, বিড়াল লইয়া। দুইজনের পিডাপিডিতে 2 পরিবারের পিডাপিডি, 2 পরিবারের পিডাপিডিতে 2 এলাকার মানুষের পিডাপিডি। কে কারে ফিডায়? যে যারে পারে সে সারেই মারে। কি জন্য ফিডায় কেউ জানে না। কি কথা কন না কেন? বেমারি। কথা কন না কেন? কি জোরে বলেন না, আরো জোরে বলেন কি? এরা নিজেরাও জানে না যে 2 গ্রামের ভেজালটা কি নিয়ে লাগছে। যে যারে ফিডায় হে আরে ফিডাইতেছে, নিজেরাও জানে না কি নিয়ে লাগছে, কিন্তু ফিডাফিডি চলতেছে। শয়তানি কা হা হা চাচা দুস্থ দুলাভাই চালাও।
আমাদের দেশের অবস্থা ছিল এটা, পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা আগে পর্যবেক্ষণ করি না যে সমস্যাটা কি, কি নিয়ে লাগলো, এটার আগে পর্যবেক্ষণ করিয়ে বুঝে তারপরে ঝামেলার দরকার। কিন্তু সমস্যা হয়েছে আমাদের এটা বেমারি, অসুস্থ। প্রিয় মুসলমান, আরেকটু বুঝাই, আমাদের গ্রাম অঞ্চলে কিছু পান খাওয়া বেরিয়ে আছে। হ্যাঁ, কি কথা কর না কেন দিচ্ছেন বর্তমান প্রেক্ষাপট, এটা নিয়ে কইতেছি। পান খাওয়া বেরিয়েছে বলে করে কি, এরা খালি পান খায় আর গ্রাম করে ঘুরে বেড়ায়। নাম দিছি কুটনা বেডি। এই গ্রামের দোষ ওই গ্রামে, এই বাড়ির দোষ ওই বাড়ি, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে বইলে খালি ভেজাল বাঁধায়, বেডি বেডির ভিতরে ঝগড়া বাঁধায়। কি কথা কর না, আছে না নাই? এর নাম বেমারি, অসুস্থ। এই অসুস্থ ব্যক্তিদের যার কারণে আমাদের সমাজ অসুস্থ, এই অসুস্থ ব্যক্তিদের কারণে আমাদের পরিবার অসুস্থ। পরিবার অসুস্থ হয়, সমাজ অসুস্থ হয়, রাষ্ট্র অসুস্থ হয়। আমরা একটা মহা অসুবিধার ভিতরে পড়ে গেছি। ফ্যামিলির ভিতরে একটা অসুস্থ ব্যক্তি থাকলে, এই মানে অসুস্থ মস্তিষ্কের, অসুস্থ মনের অধিকারী কোনো ব্যক্তি যদি সমাজের ভিতরে থাকে, তাহলে পুরো সমাজটা অসুস্থ করে ফেলা। কথা কন্যাকে ঠিক কেনা বেঠিক? এরকম কিছু লোক আছে দেখবেন বেমারি, অসুস্থ, খালি বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের হুজুরদের ভিতরে এরকম বিশৃঙ্খলা তৈরি করার লোক এখন বহু হয়ে গেছে। একজন আরেকজনের খুশা, একজন আরেকজনের খুশা, একজন আরেকজনের ধাক্কা, একজনের গুতা, একজনের ভুল ধরি, একজন এই করি, একজন সেই করি। আমাদের অবস্থা করুণ হয়ে গেছে। বাপ, এই সুন্দর মাঠ, এই সুন্দর স্টেজ, এই সুন্দর প্রতিষ্ঠান, এই সুন্দর বাগান নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে। এই বেমারি, অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সমাজ নিশ্চিত পাবো, পরিবার সুস্থ থাকবো। আমাদের পরিবারের ভিতরে এই ধরনের অসুস্থতা ঢুকে গেছে। দুই বেডির ভিতরে ঝগড়া সহজে আর ছাড়ে না। বড় ভাই, ছোট ভাই, সেজ ভাই, মেজ ভাই, কোনো ভাইয়ের মধ্যে ঝগড়া নাই। 20 বছর এক ফ্যামিলির মধ্যে সবাই একসাথে খায়, কোনো ঝামেলা নাই। কিন্তু বড় ভাই বিয়ে করলো, মেজো ভাই বিয়ে করলো, সেজো ভাই, ছোট ভাই, সবার ঘরে বউ আসছে, একজন আরেকজনের চেহারা দেখে না। ঠিক আছে, কইলেন কাজরে বেমারি কি জোরে কর না কি? এই বেমারি ঢুকাইছে বেড়ি। ওই একটা অসুস্থ, 4 বউয়ের ভিতরে একটা অসুস্থ বউ আইছে। এটা আইয়া এর দোষ এর কাছে, হের দোষ এর কাছে, হেরে পান দিয়ে হেরে, হেরে পান দিয়ে হেরে। কি কথা কর না কেন? সংসারের ভিতরে একটা অশান্তি বাধাই দিচ্ছে। এই জন্য আপনাদেরকে আজকে একটা মাসালা শিখিয়ে দিয়ে যাই। 4 ভাই যখন একসাথে হবেন তো বউয়ের কথা শুনবেন না। 4 ভাই যখন সিদ্ধান্ত নেবেন তখন বউজিরে কাছে রাখবেন না, বউটির আলাদা করে দিবেন। নিজেরা গোপনে এক জায়গায় বসবেন। বেডি মানুষের সাথে বসলে হেতা এই দিক দিয়ে খুশা দিবে, হেতা এদিক দিয়ে খুশা দিবে। কি কথা বল না কেন? হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমরা তো বিয়ে থা করছি, এর লেগে জানি। সর্বনাশ। কালকে বাসায় গেছি, ফজরের রক্তে আজান দিচ্ছে, ওই সময় অজু টজু করে বিছনায় এসে বসে আর কিচ্ছে শুরু করছে। পরে আমি বললাম যে থামো, এত কষ্ট করে রাত জেগে আইছি, বৃষ্টি বাদলের ভিতরে 3টে মাহফিল করে আসছি, তুমি একটু থামো, চুপচাপ থাকো, আমি একটু নামাজ কালাম পড়ে একটু বিশ্রাম করতে হবে, জমা পড়াইয়া আবার সিলেটে যে বাক মাগরিব প্রোগ্রাম ধরতে হবে। আমি আছি এই পেরেশানির মধ্যে, তুমি এসো ক্যান ক্যান ঘ্যান ঘ্যান ভ্যান 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 লইয়া। ও দুনিয়ার ইতিহাস ওইগুলো আমার কাছে কয়ে লাভ দেয়। আমি আমার ভাইদেরকে বলে দিয়েছি সাবধানে, বেডি মানুষের কথা বলতেন না। কি কথা কর না কে? এই অসুস্থতা আমাদের সমাজ থেকে, ব্যক্তি থেকে কমে যাবে জানি না। এই জন্য আপনারা সারা কি করবেন, বাইরা যখন নিজেরা একজন আরেকজনের সহযোগিতা করবেন, তো ঘরের বউরে করবেন না। ঘরের বউরে বড় ভাইরে কি দিচ্ছেন কবেন না, বড় ভাই ছোট ভাইরে কি দিচ্ছেন বলবেন না, চুপচাপ থাকবেন, খালি চোখে চোখে ইশারাই চলবে। তাহলে আর কোনো ঝামেলা নাই, খালি না ওরা কিছু দেয়নি। তাহলে দেখবেন বউ খুশি, হ্যাঁ ঠিক আছে, স্বামী আমারটা চালা। অসুস্থতা, বেমারি,
এই জন্য রব বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে ঝামেলা তৈরি করো নাই, বিশৃঙ্খলা করো নাই, ফিতনা বাঁধাও নাই, ফাসাদ বাঁধাও নাই। আমি আল্লাহর হুকুম মাইনা আমি আল্লাহকে খুশি করে চলে আসো। তুমি আসো আমি আল্লাহর কাছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মসজিদে ভালো কাজ করবেন, এর ভিতরে একজন ফিন মারবেন, বেজাল বাঁধাবো। মাহফিল করতেছেন, দেখবেন এই মাহফিলের ভিতরে বেজাল বাঁধাবো। এই কি কথা কর না কেন? বাজারে কালেকশন করতে যাবেন, আর কাম পাইছো না, এটা দিয়েও ধান্দাবাজি করো। কি কথা কর না কেন? বেমারি কথা কর না, কি জোরে কর, আরো জোরে। এই বেমারি চিনে দিয়ে যে এই বর্তমান প্রেক্ষাপটে এগুলো চলতেছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, এই বেমার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বেমার থেকে বের হয়ে আসতে হবে। প্রেদাওপাড়াবাসী, নবীগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই বেমার থেকে বের হয়ে আসা লাগবে আমাদেরকে। অতএব সাবধান, গীবত চর্চা থেকে বের হয়ে আসা লাগবে। প্রশ্ন রাখবেন, হুজুর গীবত কি? গীবত হচ্ছে আপনার অবর্তমানে আপনার বিরুদ্ধে একজন লোক আপনার নামে মিথ্যা তহমত দিচ্ছে, বাজে কথা বলতেছে, এটার নাম গীবত। সামনে থাকা অবস্থায় আপনি যেটা বলতেন আপনার কাছে অপছন্দ, পিছনে থাকা অবস্থায় অপছন্দনীয় কথা আপনার বিরুদ্ধে বলতেছে, এটার নাম গীবত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা কি মরা ভাইয়ের রক্ত খাবা? গোশত পান করতে, গোশত খাইতে কি তোমরা পছন্দ করো? তোমার মৃত ভাইয়ের মরা মানুষের গোশত, মরা গোশত খাইতে কি তোমার পছন্দ? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মরা ভাইয়ের গোশত কি করে খাওয়া যাবে? আল্লাহর নবী বলেন, তাহলে শুনে রাখো, গীবত যে করলো সে যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য গীবত শিকায়ত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পরনিন্দা পরচর্চা থেকে বের হয়ে আসা লাগবে আমাদেরকে। এগুলি থেকে দূরে থাকতে হবে বাবা। খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বন্ধু, গীবত তহমত শিকায়ত এইগুলি থেকে বের হয়ে না আসতে পারলে আমরা আমাদের নিজেদের পরিবার সুন্দর করতে পারবো না, সমাজ সুন্দর করতে পারবো না। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, উন্নত বিশ্বের দিকে যদি তাকান, তারা এত পরিমাণে কাজ করে যে একজন আর একজনের বিরুদ্ধে গীবত শিকায়ত তো দূরের কথা, একজন আর একজনের খোঁজ খবর নেওয়ার পর্যন্ত তারা সময় পায় না। আপনি যদি চীনের দিকে তাকান, টাইম টু টাইম ওরা কাজ করে। আপনি যদি ইউরোপের দিকে তাকান, ওরা টাইম টু টাইম কাজ করে। আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনি কানাডার দিকে, উন্নত বিশ্বগুলোর দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, ওরা টাইম টু টাইম কাজ করে। ওরা আরেকজনকে ক্ষতি করবে এই চিন্তা তাদের মগজে আসে না। অথচ তাদের মহিলারা অর্ধ উলঙ্গ থাকে, তাদের ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়। কি কথা কর না কেন? বাস্তবতা এখানে লন্ডনীরা আছে, তারাও জানে। বিয়ে হওয়ার আগে বাচ্চার জন্ম হচ্ছে, সেই ছেলেটাকে ছোট্টকাল থেকে এমন ভাবে শিখেছে যে সে কাজে এত পরিমাণে ব্যস্ত যে অন্যের দিকে সময় তার মগজ নাই। আর আমরা হয়েছি অকর্মা, কাজ কারবার করি না, করলেও কাজ কারবার ঠিক মতো যাই না। আর শুধু একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে লাগালাগি, ফাড়াফাড়ি, গুতাগুতি, খালি এই চিন্তা আমাদের মগজে। কে কারে বাস দিবে, খালি একলা বাস নিয়ে রেডি। কি কথা কর না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলিম, এই চরিত্র আমাদের না। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, আবু জাহেল রাসূল করিমকে কত কষ্ট দিলেন। আহা, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাবের মতো কাট্টা কাফেররা আমার রসুলকে, আল্লাহর হাবিবকে কষ্ট দিলেন। শিয়াবে আবি তালিবে 2 বছর পর্যন্ত বন্দী রাখলেন, খাবার দাবার দিলেন না। দুঃখে কষ্টে অভাবে গাছের পাতাও পর্যন্ত খেতে হয়েছে। কত কঠিন দিন আমার নবীর কাছে। তারপরে রাসূল করিমের জীবন থেকে, জবান থেকে একটা শিকায়েত
একটা গীবত, একটা তহমত কোন কাফেরের বিরুদ্ধে আল্লাহ রাসূল দিয়ে বলেন নাই আবু জেহেল এই চরিত্র খারাপ, আবু জেহেল লোক ভালো না, আবু জেহেল ওই কি বলে হিংসুটে, আবু জেহেল জেনাখোর, ওই উতবা সাইবা এটা সেটা। আল্লাহর নবীর জীবনে কোনোদিন কোনো ব্যক্তি সম্পর্কে বাজে কথা রাসূলের জবান থেকে কোনোদিন বের হয় নাই। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি সেই নবী যাকে এত কষ্ট দেওয়ার পরেও কোনোদিন একটা তহমত, একটা বাজে কথা রাসূল কারো বিরুদ্ধে কোনোদিন বলেন নাই, একটা বাজে শব্দ রাসূল করেন নাই। হায় আফসোস উম্মতের, আমরা সেই আদর্শকে ধারণ করতে পারি না। আল্লাহর কোরআন এই জন্য বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআনে বললেন হাবিব উম্মতকে জানান নবীর আদর্শের মধ্যে উত্তম আদর্শ নিহিত আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি নবী মহান চরিত্রের আধার, চরিত্রের আধার, মহান চরিত্র, মহান মহান মহান। এত সুন্দর চরিত্র ছিল নবীজির। গীবত, শিকায়ত, তহমত তো দূরের কথা, এগুলি তো পাপ, নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার। কোন ব্যক্তি সম্পর্কে নবীজি একটা বাজে শব্দ কোনোদিন করেন নাই, একটা সামান্য বিচ্যুতি শব্দ নবী করেন নাই। আবু জেহেল এত কষ্ট দিয়েছে, তারপর আবু জেহেল সম্পর্কে নবীজি কোনো কটু বাক্য কোনোদিন উচ্চারণ করেন নাই। তিনি এমন মহান চরিত্রের আধার ছিল। আর আমরা চা খাইতে বসলে গীবত করি, পান খাইতে বসলে গীবত করি, রাস্তায় হাঁটার সময় গীবত করি, আমরা দোকানে বসে বসে এক ভাই আর এক ভাইয়ের গীবত করি, একজন আরেকজনের দোষ চর্চা করি, একজন আরেকজনের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে কোনো গুনাহ করেন নাই? বাংলাদেশ না সারা পৃথিবীর কোন ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তার জীবনে কবিরা গুনাহ নাই? কেউ বলতে পারবে? মক্কার ইমাম কি, মদিনার ইমাম কি, বাইতুল আকসার ইমাম কি, বাইতুল মুকাররম কি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম কি, ফুলতুলি মাদ্রাসার প্রিন্সিপাল কি ব্যক্তিবর্গ, সাধারণ দুনিয়ার কোন অন্য কোন ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর, সে যেই হোক, বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জীবনে গুনাহ করি না। কি কথা কর না কেন? ঠিক কিনা? তা আমি তোমার নিজের পাপের চিন্তায় পেরেশান থাকতে হবে, অন্যের চিন্তায় মাথায় নেওয়ার সময় কখন? কি কথা কর না কেন? ঠিক কিনা? একটা এক ধরনের অসুস্থ, নিজের পাপের চিন্তা না করে আমরা অন্যের পাপের চিন্তা করি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক ভদ্রলোক এসে বলতেছে, হুজুর শুনছি অমুক ব্যক্তি বাজার ভরে আপনার দুর্নাম গেয়ে বেড়াচ্ছে। অ্যাটেনশন। হাসান বসরি আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি এসে বলেন, হুজুর আমি শুনছি অমুক ব্যক্তি নাকি আপনার দুর্নাম করে বেড়াচ্ছে। হাসান বসরি বললেন, কোনো কথা বললেন না, তার বিরুদ্ধে কোনো কথা বললেন না। তিনি আস্তে করে কিছু খেজুর কিনলেন, কিছু ফল কিনলেন, একটা ঝুড়ির মধ্যে কিছু খেজুর নিয়ে হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির বাড়ি চলে গেছে। বুঝে যান, গীবতখোর ব্যক্তির বাড়ি চলে গেছে, যে গীবত করছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুর্নাম করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুর্নাম যে ব্যক্তি করছে, হাঁটতে হাঁটতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেলেন। ওই ব্যক্তিরে ডাক দিয়ে সালাম দিয়া খেজুরের ঝুড়িটা সামনে দিয়ে বললেন, ভাইজান শুনছি আজকে বাজার ভরে আপনি আমার দুর্নাম করছেন। দুর্নাম তো আপনি করছেন, আপনার গুনাহ নেক থেকে আপনি আমারে নেক দিছেন, আপনার নেকি থেকে আপনি আমারে নেকি দিছেন, আমার গুনাহ থেকে আপনি গুনাহ নিয়ে গেছেন। একসাথে বললেন না মারহাবা? ওলিদের সমাধান কত সুন্দর।
আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এই জমিনে রন্দে রন্দে বিচরণ করছে, করে নাই ভাই? বিচরণ করতে 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 শরীরের দুর্বলতা, হাড্ডির সাথে গোশত পর্যন্ত দুর্বল হয়ে গেছে। মৃত্যুকালেও তিনি এই মানুষের দ্বারে দ্বারে এসে দাওয়াত দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কোনদিন কি সাহেব কেবলাকে শুনছে যে অমুক ব্যক্তির চরিত্র ভালো না, এই লোকটা খারাপ, এই লোকটার বাজে চরিত্র আছে, এই ধরনের কথা কারো কাছে কোন বলছে? উনি কথা কেন কেন বলছে? আরেকটা ওনার মহান চরিত্র আমি দেখেছি, আমাদেরকে হাদিয়া দিলে আমরা আসি, না দিলে আসি না, ডোন্ট মাইন্ড, যেটা সত্য সেটা বলছে, মিথ্যা বলি নেই বলো, মিথ্যা বলে লাভ নেই। ভুল যদি আমার হয় তো আমার স্বীকার করতে হবে যেটা আমার ভুল, যেটা সত্য আমি সেটা বলছি। কিন্তু সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হাদিয়া দিচ্ছেন কি দেন নাই কোনোদিন কিন্তু দেখেন নাই। আস্তে বললেন কেন? জোরে বলেন। সত্য হলে সত্য বলতে হবে, হক বলা তো ইমানি দায়িত্ব। কি কথা বলেন ঠিক কিনা? এটা একটা মহান চরিত্র, এটা মদিনাওয়ালার চরিত্র ছিল, যার কারণে আজকে 16 বছর পার হয়ে গেছে, এই অন্তর থেকে মানুষের হৃদয় থেকে সাহেব কেবলা দূর হয় নাই। কারণ কি? আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ ভালোবাসে তখন আল্লাহ আসমান ওয়ালাদেরকে বলেন তোমরা ভালোবাসো, জমিন ওয়ালাদেরকে বলে তোমরা ভালোবাসো। শুধু মানুষে ভালোবাসে না, জিনেরাও ভালোবাসে, ফেরেশতা ভালোবাসে, পশু পাখিরাও ভালোবাসে, গাছ তরুলতা ভালোবাসে, পানি ভালোবাসে। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পানির উপরে যাই নামাজ বিছিয়ে দিল, পানি তারে ডুবাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতুলি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহ কথা বলছিলাম, গীবত করতেছে, তাই গীবতওয়ালার বাড়ি চলে গেলেন তিনি। বাড়ি যাওয়ার পরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খেজুরের ঝুড়িটা সামনে নামায় বললেন, ও আল্লাহর বান্দা, শুনছি তুমি নাকি বাজার ভরে ভরে আমার দুর্নাম করে বেড়াচ্ছ, তোমার নেক থেকে আমার আমল নামায় তুমি কিছু নেকি দিলা, আর আমার গুনাহ থেকে তুমি কিছু গুনাহ নিয়ে গেলা। ভাইরে, আমার অনেক বড় উপকার তুমি করছো, বিনিময় তো তোমার কিছুই দিতে পারি নাই। আমি গরিব মানুষ, এক ঝুড়ি খেজুর তোমার জন্য নিয়ে আসছি, এই খেজুরগুলি রাখো, যদি মনে পড়ে তাহলে আরো বেশি করে গীবত করলো আমার কোনো অসুবিধা নাই। তোমার ওই যে গীবত করছো, কিছু গুনাহ তুমি আমার জন্য, আমার গুনাহ থেকে তুমি কিছু গুনাহ নিয়ে গেছো, আর কিছু নেকি তুমি আমারে দিয়ে দিছো। কিয়ামতের ময়দানে কিছু গুনাহ নেকি আমার থেকে নিবা, কিছু নেকি তোমারও আমারে দিয়ে দেওয়া লাগবে। ওই নেকির বদৌলতে এই সামান্য পরিমাণে কিছু খেজুর তোমার জন্য আনছি, এই খেজুরগুলি তুমি দয়া করে রাইখে দাও। আল্লাহু আকবার। তখন ওই লোকটা ভুল স্বীকার করে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমি আপনার বিরুদ্ধে দুর্নাম করছি, গীবত করে বেড়াইছি, আমার ভুল হয়ে গেছে। এটা ছিল তাদের চরিত্র। হাসান বসরি আজকের জমানার আলেম না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বসরা নগরীতে একাধারে 3 দিন শোক পালন করেছিলেন। আহা, ক্ষুধার্ত ছিলেন, কান্নাকাটি করতেন 3 দিন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বতে 3 দিন কেঁদেছিলেন। ইমাম ইবনে কাসির আল বিদার ভিতরে লিখছেন। উনি সেই জমানার আলিম। এই জন্য গীবত, তোহমত, শিকায়াত এগুলি থেকে আমাদেরকে দূরে আসতে হবে, ফিরে চলে আসতে হবে আমাদেরকে। বর্তমান প্রেক্ষাপটে গীবতের পরিমাণ এত পরিমাণে হয়েছে, নামাজও পড়ে গীবত করে, রোজাও রাখে গীবত করে,
আচ্ছা আপনারা বলেন, রমজান মাসে গিবত করে আবার ওয়াজও করে, লাভ হলো কি? এই কথা কেন কেন গিবত করে ওয়াজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। গিবত করে ওয়াজ করে কোনো লাভ নাই, মিথ্যা তহমত দিয়ে ওয়াজ করে কোনো লাভ নাই। এই জন্য গিবত শিকায়ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা অনেক বড় জঘন্য কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ। অথচ আমরা হাসতে হাসতে কবিরা গুনাহ করি, আমরা হাসতে হাসতে শিকায়ত করি, আমরা হাসতে হাসতে মিথ্যা তহমত দেই। এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা হলো অসুস্থতা, বেমারি। ওই যে নফসে মুতমাইন্নার অধিকারী সে হতে পারে না। বাবাজি, আপনি যার নামে গীবত করছেন, জানেন কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে সেদিন মামলা হবে। সেই গীবতওয়ালা ব্যক্তি, অর্থাৎ যার নামে গীবত করছিল, সেই লোকটা মামলা করবে। তখন এই মামলার বিনিময় কি হবে? তখন তো টাকা পয়সার কোনো আদান প্রদান নেই। আপনি যার নামে গীবত করছেন, ওই লোকটার আমলনামাতে আপনার পক্ষ থেকে নেকি জমা করে দিতে হবে। অন্যায়ভাবে একজনকে থাপ্পড় মারছেন, কিয়ামতের ময়দানে মামলা হবে। তো নিষ্পত্তি কিভাবে হবে? কিয়ামতের ময়দানে আপনার নেকি থেকে ওই ব্যক্তির নেকি আমলনামায় নেকি দিয়ে দিতে হবে। তহমত দিয়েছেন, অসুবিধা নেই। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমলনামাতে, কিয়ামতের মাঠে আপনার আমলনামা থেকে নেকি দিয়ে দিতে হবে। এই জন্য গীবত, শিকায়েত, তহমত, পর চর্চা, পর নিন্দা, এগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি একজনকে গালি দিয়েছেন, কিয়ামতের ময়দানে নিষ্পত্তি কিভাবে হবে? আপনার গুনাহ থেকে, আপনার নেক থেকে ওই যাকে গালি দিয়েছেন অন্যায়ভাবে, তার আমলনামাতে আপনার নেকিগুলি দিয়ে দিতে হবে। এই জন্য আপনাকে এগুলি বের হয়ে আসতে হবে। এটা খুব মারাত্মক। এগুলির ওয়াজ আমাদের প্রত্যেক মাহফিলের দরকার। এখন প্রত্যেক মাহফিলে এই ওয়াজ দরকার। গীবত, শিকায়েত, তহমত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি, এত পরিমাণে চগলখড়ি হয়েছে। একজনের দোষ আরেকজনের কাছে বইলে খালি ভেজাল বাড়ায়, খালি অশান্তি বৃদ্ধি করে, শুধু বিশৃঙ্খলা তৈরি করে। এগুলি থেকে সরে আসতে হবে। প্রিয় মুসলমান, এই সমস্ত বিষয়গুলি থেকে আমাদেরকে সরে আসা লাগবে। এই জন্য আপনারা কেয়ারফুল থাকতে হবে। যুগে যুগে বলি যারা, তারা নিজেদের নফসটাকে কন্ট্রোল করেছেন। আলা ওয়াহিয়াল কাল, তোমার অন্তর, এটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডিটা অসুস্থ। ও প্রিয় মুসলমান দাওপাড়াবাসী, অনেক বড় লম্বা ওয়াজ, আজকে সময়ের অভাবে আমি হয়তো পারবো না। আমার সাংবাদিক জনাব আহমদ আজাদ সাহেব, তিনি বলেছেন হুজুর বাদ মাগরিব একটু চেষ্টা করবেন। আমি বলছি ভাইজান, আমার তো সময়ের অভাব, জমা পরে আসতে হবে। আসছিলাম বেশ আগে, কিন্তু ভৈরবে বিশ্বরোডের ধাক্কাধাক্কিতে এই পাশে এত পরিমাণে গাড়ি, আমি সময় মতো আসতে পারিনি। তারপরে দেরি হয়ে গেছে। না, আর চা লাগতো না, এক কাপ খাইছি, এতে চল। সে জুমার আগে খাইছি, আর ভিতরে আসে শুধু ওই শ্যামকো পাম্প থেকে গ্যাস নিয়েছে, ওই সময় অজু টুজু করছি। এই সুযোগ হয়েছে একটু ওইখানে একটু সামান্য পরিমাণে অজু টুজু করে এরপরে আপনাদের এখানে এসে আবার মাগরিব পড়ছি। এই বিশ্রামের পরে সুযোগ হয়নি। এখান থেকে আবার নাসিরনগরের হাওড়ে ঢুকতে, এর লেগে সময়ের হাতে খুব কম, অভাব। আসলে আপনাদেরকে যে বিষয়ের উপরে দিয়েছিলেন, এই বিষয়ের উপরে একটা মুক্তাসার, আপনাদের সুন্দর একটা ক্লাস আপনাদেরকে করাইছি। প্রিয় উপস্থিতি ভাই আমার, যদি কখনো আমাদের ভিতরে এরকম দেখেন, তাহলে আমাদেরকে স্মরণ করাই দেবেন যে হুজুর হচ্ছে না, এটা গীবত হয়ে যাচ্ছে, শিকায়েত হয়ে যাচ্ছে, তহমত হয়ে যাচ্ছে। তো বলবেন যে হুজুর আপনারাই যে তাহলে 8 টাকার 20 টাকার তারাবির কথা কেন বলেন? এটা কি গীবত না? না, এটা গীবত না, এটা হচ্ছে সতর্কতা। আমরা যে হকের উপরে আছি, আমাদেরকে ভুল পথে ডাইভার্ট করা হচ্ছে, এটা আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা সতর্ক হন, এই পথে যাওয়া যাবে না, এটা কুপথ, এটা বিপদ। আমি কিন্তু কোনো ব্যক্তির নাম উচ্চারণ করিনি, আমি একটা মতবাদের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি কোনো ব্যক্তিকে ইঙ্গিত করিনি, একটা মতবাদ।
8 রাকাত তারাবি তাহাজ্জুদের হাদিস দিয়ে এরা আজকে তারাবির 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। এটা একটা নিকৃষ্ট মতবাদ, কথা কন ঠিক না বেঠিক? আমি এটা সতর্ক করেছি, এটা গীবত না, এটা ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি সতর্ক করছি। হ্যাঁ, ভিতরের নামাজ 1 রাকাত, 2 রাকাত নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম ইবনু শাইবা রাহিমাহুল্লাহ, যার কিতাবের নাম মুসান্নিফ ইবনে আবি শাইবা, এই কিতাবের ভিতরে বিশুদ্ধ সনদে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত ছিল বেতরের নামাজ 3 রাকাত। একসাথে বলবেন না মারহাবা? সমস্ত সাহাবীদের সিদ্ধান্ত বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কিন্তু আজকে হয়ে গেছে 1 রাকাত। তাহলে সমস্ত সাহাবীদের সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করে বেতরের নামাজ আমরা 1 রাকাত পড়তে পারবো না, কথা বল ঠিক না ঠিক? এই অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা বেমারি, এটা বেমারি। প্রিয় মুসলমান আমার, প্রিয় ভাই আমার, আমার একটা প্রশ্ন আসছে, প্রশ্নের জবাবটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে যাব। বর্তমানে একটি বিতর্ক রয়েছে, কাতিবে ওহী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনি সাহাবী মানেন কিনা, বিষয়টা স্পষ্টভাবে জানতে চাই। আমার সাংবাদিক আজাদ ভাই, তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। দেখেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের 100 লক্ষ সাহাবী বাগানের ভিতরে একজন সাহাবী। জীবনে কোনোদিন ভুলেও আমি ওনার সম্পর্কে কটূক্তি করিনি এবং আগামীতেও করব না। হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, বাহাউদ্দিন নাসর বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, ইমামুল আজম আবু হানিফা, ইমাম আবু শাফি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, শুধু উনারা না, পৃথিবীর সমস্ত উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখিরাত দল, ওলি, গাউস, কুতুব ওনাকে সাহাবী মানছেন। ওনাদের সিদ্ধান্তের বাইরে যাইয়া আমার মতো সুনুপুটি যদি সাহাবীর নাম মানি, তাহলে আমার উপায় আছে? কি কথা কর না কেন? উপায় আছে? আল্লাহ রাসূলের সাহাবী, তবে ইজতিহাদি খাতা ছিল, এটা আইম্মায়ে কেরাম লিখছেন, ওখানে আমরা যাব না, ওখানে আমাদের যাওয়ার অধিকার নেই। ওনাদের যেই হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার ভিতরে মাওলা আলীর সাথে যে দ্বন্দ্বটা ছিল, এটা এখানে আমরা ঢুকবো না, এখানে আমরা কিনারা খুঁজে পাবো না, কথা কন নাকি ঠিক কিনা? কিনারা খুঁজে পাবো না। অতএব ওই বিষয়ের উপর আমি যাব না। তিনি রাসূল কারীমের সাহাবী ছিলেন, এটা আমাদের বিশ্বাস। আলোচনা সমালোচনা থেকে আমরা নিবৃত্ত থাকি, যাতে ওনার সমালোচনার দিকে আমরা ফিরে না যাই। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সাহাবায়ে কেরাম আর সাহাবিকার নুজুম, আকাশের নক্ষত্র তুল্য। রাসূল কারীমের এক একজন সাহাবী এক একভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসছেন। কোন সাহাবী হযরতে বেলাল রাসূলকে একভাবে ভালোবাসতেন হৃদয় থেকে, এটা আলাদা ভালোবাসা। আবু বকরের ভালোবাসাটা ছিল আরো অন্যরকম। উমাইর, হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক একজনের ভালোবাসা এক এক রকম। গসলুল মালাইকা হানজালা ভালোবাসতে বাসতে গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছেন। হযরত ওয়াসিল কারনী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতে বাসতে সারা জীবন পার করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কোনো তুলনা হয় না। হযরতে রাসূলের প্রত্যেকজন সাহাবী এক এক ভাবে এক একজনকে ভালোবাসছে। এই জন্য ভালোবাসার, সাহাবীদের ভালোবাসার কোনো তুলনা হয় না। হুজুর রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমার হাতে সময় কম। যদি ওখানে আবার ট্রলারে যাওয়া না লাগতো, তাহলে আমি আরেকটু সময় দিতে পারতাম। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নিয়ে ফাড়াফাড়ি করা যায় না, আমি জানি, মোহাব্বত করে আসছে, কিন্তু আজকে আর সুযোগ নাই। শুধু আমার সাংবাদিক ভাই তিনি বলছেন ফরিদি সাহেব আসতে হবে, নালি এই আমাদের বেইজ্জতি হয়ে যায়। তো আশাটাই হাজিরা বান্দার গুনাহ মাফের জন্য আমি বলছি ভাই আমার দিন না, কারণ না আসতে হবে। কমিটি খুব আবদার করছে, 1-2 কথা আপনি হাজিরা দিয়ে যান। তো আমার এই পাড়াপাড়ির ভিতরে সময়ের স্বল্পতা, আমি 5 মিনিট জিকির করে দিয়ে যাবো ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহ একটু জবান খুলে মোহাম্মত ইসমে জান আল্লাহ আল্লাহ আল্লাহ।
না না, একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বাজা সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গোয়া মার দুরূদ সালাম গোয়া মার কইজন বি মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজিদের যাত্রা কাজালি বৈশা থাকি পথের ধারে। ও হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে। ও আমার সালাম পৌঁছাই দিও, আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনায়। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, তরমত
ভূতান, এই সমস্ত কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে নিবৃত্ত রাখুক। আমরা হাসতে হাসতে অনেক সময় সমস্ত কবিরা গুনাহ করি, একজনের বিরুদ্ধে দোষ চাপাই দিই, মিথ্যা তহমত দিই, গালিগালাজ করি, বাজে কথা বলি, গীবত শেকায়েত করি। এগুলি থেকে আমরা যেন দূরে থাকি। গীবত একটা মহাপাপ, বড় অন্যায়, আমরা হাসতে হাসতে করে ফেলি। প্রিয় ভাইরা আমার, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সবাই মিলেমিশে থাকবেন। নিজের আপন ভাইরা, রক্তের সম্পর্ক, ভাইস্তে ভাগ্নে, আত্মীয় স্বজন, এদের এই বিষয়গুলি আপনারা খুব কেয়ারফুল মতো চলবেন। আমাদের সুস্থ জীবন, সুস্থ সমাজ, সুস্থ পরিবার আমাদের দরকার। কথা কোন ঠিক কিনা? আবার বলি, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ এলাকা আমাদের প্রয়োজন। আমরা যেন বেমার থেকে, অসুবিধা থেকে আল্লাহ যেন আমরা দূরে থাকি। এই সমস্ত বেমার থেকে যেন আল্লাহ আমাদেরকে, আত্মার বেমার, আলা বহিয়াল কলব, কলবের বেমার থেকে যেন আমরা দূরে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। সকলে বলেন আমিন। সর্বশেষে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে বিদায় নিচ্ছি। সময়ের স্বল্পতায় আমি দিতে পারিনি। আগামীতে ইনশাল্লাহ যদি আবার কখনো সুযোগ হয়, আমি একটা লম্বা টাইম আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আল্লাহ প্রত্যেক